কালী ঠাকুর মানেই আমাদের মনে যে ছবি ভেসে ওঠে, গায়ের রং কালো কিংবা গায়ের রং শ্যাম বর্ণ অর্থাৎ নীল রঙের বর্ণ। আজকে আপনাদেরকে এমন এক কালী মায়ের কথা বলবো এবং কেন তার গায়ের রং সবুজ সে সম্পর্কে জানাবো। সত্যি হরিপালের এই দেবী একদিকে যেমন ভীষণভাবে সেখানকার মানুষের কাছে প্রসিদ্ধ, যেখানে তার কাছে মানুষজন ছুটে ছুটে আসেন, ঠিক তেমনি এই যে তার গায়ের রং সবুজ তার পেছনে রয়েছে একটা বড় গল্প। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আজকে আমরা যে কালী ঠাকুরের কথা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে হুগলির হরিপাল থানার শ্রীপতিপুর পশ্চিম গ্রামের প্রাচীন সবুজ কালীর মন্দিরের কথা। এখানে 70 বছরেরও বেশি সময় ধরে পুজো হয়ে চলেছে। তবে ব্যতিক্রম এখানে দেবীর গায়ের রং সবুজ রঙের, না কালো না নীল। মানে যেখানে আমরা অন্যান্য সমস্ত ঠাকুরের ক্ষেত্রে যেভাবে দেখে থাকি তার থেকে খানিকটা আলাদা। স্থানীয়দের বিশ্বাস যে 14 প্রদীপ জ্বালিয়ে মানত করলে ইচ্ছে পূরণ করেন মা কালী। তাই প্রত্যেক বছর ভিড় জমান প্রচুর মানুষজন। এছাড়াও দীপান্বিত অমাবস্যায় ষোড়শ উপাচারে পুজো হয় এই মা কালীর। এছাড়াও এই মা কালীর পুজোতে হয় হোম। পুজোর রাতে এছাড়াও মা কালী পুজোর একটি বিশেষত্ব হলো টানা 3 ঘন্টা মাকে বাঁশি বাজিয়ে শোনানো হয়। রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত এক টানা বাজে বাঁশি। এছাড়াও এখানে ঠাকুর পুজোর ক্ষেত্রে আরো একটা বিশেষ যে উপকরণের প্রয়োজন হয় তা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ ছাড়া এখানকার ঠাকুর পুজো কখনোই সম্ভবপর হয় না। এরকম তো রয়েছে বিভিন্ন রীতিনীতি, কিন্তু এই পুজোর ইতিহাস নিয়ে কি জানা যাচ্ছে চলুন এবার সেটা বলি। এই কালী পুজোর সূচনা হয়েছিল এক বৈষ্ণব পাড়ার বৈষ্ণব পরিবারের থেকে। যেটা জানা যায় যে পরিবারের যিনি পূর্বপুরুষ ছিলেন তার নাম হচ্ছে বটকৃষ্ণ অধিকারী। তিনি আজ থেকে অনেক বছর আগে, 70 বছরেরও বেশি আগে এই সবুজ কালী পুজোর শুরু করেছিলেন। বটকৃষ্ণ অধিকারী লেখাপড়া শেষ করে চাকরিতে যোগ দিলেও তার নাকি কোনোভাবে মন বসছিল না পড়াশোনায়, এবং তিনি গ্রামে ফিরে এসে তিনি চাষবাস করা, গরু পালন করা, বাঁশি বাজানো এইসব নিয়ে তিনি ব্যস্ত থাকতেন। তবে যেখানে তিনি গিয়ে মূলত থাকতেন, সারাটা দিন যেখানে কাটাতেন সেটা ছিল শ্মশান চত্বর। সেখানে তিনি গরু বেঁধে রেখে মাঠে বসে বাঁশি বাজাতেন। এবারে ঘটনা কি ঘটলো, অনেক বছর আগে, স্বাধীনতারও অনেক বছর আগের ঘটনা। তিনি একদিন এরকম ভাবে খুঁটিতে গরু বেঁধে রেখে তিনি বাঁশি বাজাচ্ছেন। তিনি হঠাৎ করে তিনি দেখছেন যে তাকে কেউ, একজন সুদর্শন পুরুষ দাঁড়িয়ে রয়েছে এবং তার দিকে তাকিয়ে রয়েছে, তার নাম ধরে ডাকছে। এরপরে সেই যে সাধক যার সঙ্গে দেখা হলো তিনি বললেন যে তাকে নাকি দীক্ষা দেবেন তিনি। তারপরে সেই সাধকের নির্দেশ মেনে বাড়ি ফিরে এসে নিজের মায়ের অনুমতি নেন বটকৃষ্ণ অধিকারী, আর সাধকের কাছ থেকে দীক্ষাও গ্রহণ করেন। তারপর থেকে তিনি তার নিজের বাড়িতে ঘটে পুজো শুরু করেন দেবী। এরপর নাকি হঠাৎ করে একদিন স্বপ্নাদেশ পান বটকৃষ্ণ। স্বপ্নাদেশে দেবী মূর্তি তার কাছে এসে বলে যে আমার তুই পুজো শুরু কর। এবারে বটকৃষ্ণর যে পরিবার, অর্থাৎ যে বৈষ্ণব পরিবার, তারা যখন পুজো শুরু করার চেষ্টা করছেন, বিশেষ করে যখন বটকৃষ্ণ করছে, তখন কিন্তু প্রতিবেশীরা নাকি বাধা দিতে শুরু করে। এমনকি তার পরিবারের কিছু কিছু মানুষজনও তাকে এই পুজো শুরুর ক্ষেত্রে বাধা দেন। স্বাভাবিকভাবেই যে তখন বটকৃষ্ণ অধিকারীর পক্ষে আর সম্ভব হয়নি কালী মূর্তি এনে পুজো করা। এরপর তিনি কি করবেন কোনো কিছু ভেবে না পেয়ে শ্মশানে গিয়ে সাধনা করতে শুরু করলেন। এবারে তিনি শ্মশানে গিয়ে সাধনা করতে শুরু করলেন। এখানেই ঘটলো এক অদ্ভুত ঘটনা। তিনি দেখতে পেলেন যে ঠিক কচি দুর্বা ঘাসের ওপরে শ্রীকৃষ্ণ আর শ্যামা একসঙ্গে দাঁড়িয়ে রয়েছেন। এবারে তারা বটকৃষ্ণকে বলছেন যে শ্যাম এবং শ্যামা তারা অভিন্ন। আর এই কথা বলার সঙ্গে সঙ্গে হলো একটা অদ্ভুত ঘটনা। শ্যামের মূর্তি এবং শ্যামার মূর্তি পরস্পর মিশে যায়, আর এই দুজনের মূর্তির মেলবন্ধন হয়ে এক অপরূপ দেবী মূর্তি ভেসে ওঠে, এবং যে মূর্তির রং হয়ে যায় সবুজ, শ্যামের গায়ের রং আর শ্যামার গায়ের রং মিলিয়ে। এবারে এই দেবী মূর্তি বটকৃষ্ণ অধিকারী দেখে তিনি তো একেবারে অবাক। আচ্ছা, আপনাদেরকে তো আমরা এই সবুজ কালীর কথা সম্পর্কে বলছি, তবে এরকম অনেক জায়গায় কালীর মাহাত্ম্য ছড়িয়ে রয়েছে। যদি আপনারা সার্ভিস কালী সম্পর্কে জানতে চান, সার্ভিস কালীর কাছে
কি করে যেতে পারবেন, কিভাবে গেলে পরে মানত করলে পরে চাকরি হবে, তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা। এছাড়াও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে পেয়ে যাবেন। তো যেটা বলছিলাম, তো এবারে এই যে সবুজ কালী মায়ের যে দর্শন পেলেন বটকৃষ্ণ, এবারে সেই সবুজ মা কালীকে তিনি এবারে পুজো শুরু করলেন। এরপরে নাকি শোনা যায় যে এই নির্দেশ পেয়ে সবুজ কালীর তিনি প্রতিষ্ঠা করেন। রটন্তী কালী পুজোর দিন নাকি অধিকারী বাড়িতে প্রতিষ্ঠা করা হয় এই সবুজ কালী মায়ের। এবার যে মন্দির যে প্রতিষ্ঠা করা হলো, এই মন্দির যদি আপনারা কি নামে বর্তমানে আমরা জেনে থাকি, সেটা হচ্ছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির। এখানে দেবী চতুর্ভুজা, তার এক হাতে রয়েছে ত্রিশূল, এক হাতে রয়েছে খড়গ এবং এক হাতে রয়েছে নরমুণ্ড। এছাড়াও এখানে আরো একটা যেটা বিশেষত্ব, প্রত্যেক অমাবস্যাতেই এখানে বহু ভক্ত ছুটে আসেন। এখানে নাকি মাকে যে পুজো করা হয়, এখানে কিন্তু পুজোর ক্ষেত্রে মা নাকি পঞ্চমুণ্ডির আসনের ওপর তাকে অধিষ্ঠানরত তিনি থাকেন। তন্ত্র মতে পুজো হয়, এটাও শোনা যায়। এছাড়াও যেটা শোনা যায় যে এখানে নাকি মায়ের ভোগের ক্ষেত্রে ভোগ হয় আমিষ, বিশেষত ইলিশ মাছ দিয়ে এখানে পুজো দেওয়া হয়। এছাড়াও জবা ফুল যেটা মা কালীর পুজোতে লাগে, সেই মা কালীর পুজোতে সেই জবা ফুল লাগে। এছাড়া মূলত আরো একটা যেটা উপকরণ লাগে ফুলের ক্ষেত্রে, জুঁই ফুলের দরকার পড়ে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বাঁশি। এখনো নাকি যেটা বটকৃষ্ণর যে বাঁশির শব্দ শুনে যে মা যে খুশি হয়েছিলেন, সেই বাঁশি বাজিয়ে বর্তমানেও সেবায়েতরা শোনান। দূর দূরান্ত থেকে মানুষজন আসেন, মঙ্গল আরতি করেন এবং প্রত্যেক বছর অমাবস্যাতে এখানে মায়ের দর্শনে যারা আসেন, তার মধ্যে একটা বড় অংশের মানুষজন মাকে বাঁশি বাজিয়ে শোনান এবং মায়ের কাছে প্রার্থনা করে অনেকেই নাকি সুফল পেয়েছেন। তাই মায়ের কাছে ছুটে ছুটে আসেন গ্রামবাসীরা, তাদের একটা বিশ্বাসের জায়গা থেকে। এবং যারা আসেন তার মধ্যে একটা বড় অংশের মানুষ, তারা বাঁশি বাজিয়ে দেবীকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। অর্থাৎ এখানের পুজোর ক্ষেত্রে অন্যতম যে একটা মূল উপকরণ বলা যেতে পারে, সেটা হচ্ছে বাঁশি। বাঁশির শব্দ শুনে যেহেতু মা সন্তুষ্ট হয়েছিলেন, তাই এখানের এই যে বললাম শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতা, তার মন্দিরে, এই সবুজ কালী মায়ের মন্দিরে বাঁশি হচ্ছে অন্যতম উপকরণ। এছাড়াও ইলিশ মাছ এবং জুঁই ফুল, এই সবকিছু সমারোহে প্রত্যেক অমাবস্যায় ঘটা করে হয় পুজো এবং 70 বছরেরও বেশি সময় ধরে একই রীতি ঐতিহ্য মেনে পুজো হয়ে চলেছে। আর কোথায় জায়গাটা তো বললামই যে হরিপালের অন্তর্গত একটি জায়গায় রয়েছে এই সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির। আপনারা যদি যেতে চান তাহলে অবশ্যই আপনারা শ্রীপতিপুর পশ্চিম গ্রামের এই প্রাচীন সবুজ কালীকে দেখতে যেতেই পারেন। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আমাদের এই কালী সংক্রান্ত যে একটার পরপর যে সমস্ত কন্টেন্ট গুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, ভালো লাগলে পরে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।